বন্ধুরা এখানটা দেখুন কিন্তু পাখি গাছের উপর বাসা করেছে, ছোট ছোট বাচ্চা দাদা পড়ছে, আমি বলি কোথায় আওয়াজ হচ্ছে পড়তে, আর হচ্ছে পাখি ও মা বাবা নিয়ে নিয়ে যাচ্ছে। দেখুন কি ছোট্ট একদম, দেখুন কালো 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 ডাক পাখি। আরো পরে কি নাকি জানি পড়বে, ওর উপরে আছে, ডাকছে এখন। ও আবার অন্য জায়গায় পড়লে না ওদের আবার অবস্থা খারাপ, তুই টাঙায়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দি আনাদার নিউ ব্লগ। আশা করি আপনারা সকল খুব ভালো আছেন। আর আজকের যে ব্লগ অনেকই জমজমাট একটা ব্লগ হতে চলেছে, সঙ্গে থাকুন, বেশ ভালো লাগবে। গাছগুলো সাজানো যে পাতা সেটা হয়ে গেছে, এবার বস্তা ভর্তি বন্দি করে এবার নিয়ে যাবে, অন্য লোক সেখানে বসাবে, তাদেরও গার্ডেন ভালো হবে, সুন্দর হবে, মানুষজন দেখলে মন ভালো থাকবে। আর এটা বর্ষার সময় এটা বসানো হয়। বন্ধুরা আজকে সকাল সকাল তো গাছ নিয়ে যাওয়ার লোক কোথা থেকে নার্সারি থেকে এসেছিলো মনে হচ্ছে। আর বাপি, আমি যখন ঘুমাচ্ছিলাম, বাপির সঙ্গে ডিল করেছে, বলে হচ্ছে গাছ নেবো, তো বাপি বলে নিয়ে যাও। সেই যখন চারপাশে আমাদের বাড়ির অনেক সাজানো গাছ রয়েছে, অনেক বড় বড় হয়েছে, তো বাপির সঙ্গে বন্ধুরা 200 টাকার ডিল হয়েছিল, তো তারা গাছ কেটে বন্ধুরা নিয়ে যাচ্ছে। আর এই গাছগুলো মজার বিষয় হচ্ছে, আমি কিন্তু ছোটোবেলায় তখন মা কিসে পড়ি একদম, মানে টুতে মনে হচ্ছে, হ্যাঁ টুতে পড়ি, তখন আমি হচ্ছে একদম বন্ধুরা নিয়ে এসেছিলাম সাজানো গাছ পয়সার জন্য না বন্ধুরা। আমিও গাছ ভালোবাসি ছোটোবেলা থেকে, বাড়িতে লাগাবো বলে দেখতে ভালো, সেই জন্য তো বাড়ির চারপাশে লাগানো। এরা প্রত্যেক বছর আসে, মানুষজন আসে নিয়ে যায় বলে গাছ, তো আমরা অত দাম বুঝি না বন্ধুরা। তো বাপি হচ্ছে 200 টাকা ডিল করে দিয়েছে। আমি বলছি আগের বছর কত টাকা নিয়ে গেছিলো, বলে বাপি বলে যে মনে হয় 300 টাকা। আমি বলি প্রত্যেক যে দাম বাড়ছে তোমার গাছের দাম কমে যাচ্ছে কি জানি, বাপিকে বলছিলাম, যাক বাপি ডিল করে দিয়েছে, নিয়েছে। বন্ধুরা দেখুন আমাদের বাড়ির চারপাশে সাজানো গাছ, সেগুলো কেটে নিয়ে গেছে, কেটে মানে হচ্ছে ডগগুলো নিয়ে গিয়েছে। হ্যাঁ, তো এখন এই রকমের চেহারা হয়েছে। বস্তা অনেক বন্ধুরা ভরে ভরে নিয়ে গেল, এক বস্তা মনে হয় ভরে চেপে চেপে। ওদেরও বন্ধুরা লাভ হয় এই বিজনেসে নিশ্চয়ই, জানি না কীভাবে কী সিস্টেম ওদের। দেখুন ডগ কেটে নিয়ে গিয়েছে, সে গাছপালা কীরকম হয়ে গিয়েছে। এই গাছগুলো আবার হয়ে যাবে, আপনি বড় হবে। আচ্ছা তাহলে ঠিক আছে, ও প্রতি বছরই নিয়ে যায়। ভালো বন্ধুরা, কাজে লাগে না, সাজানো গার্ডেন বানায় তো তাদেরও কাজে লাগবে। বন্ধুরা ভালোই বিজনেস বন্ধুরা শুরু হয়ে গিয়েছে। হ্যাঁ, ছোটোবেলা থেকে বন্ধুরা বিজনেস একদম, সেই ক্লাস 2তে পড়ি তখন থেকে এই বিজনেস মনে হয় চলছে। বিজনেস না বন্ধুরা, এমনি গাছ লাগিয়েছিলাম, এমনিতেই হচ্ছে। সেই জন্য বলে বন্ধুরা যা হয় ভালোর জন্য হয়, হোক সবার ভালো, আমাদেরও ভালো, যারা নিয়ে যাচ্ছে তাদেরও ভালো। কিন্তু হয়েছে কি বন্ধুরা, বাড়ির চারপাশে নেড়া নেড়ার মতো হয়ে গিয়েছে, এই হচ্ছে ব্যাপার। বাপি বললো আবার গাছগুলো হয়ে যাবে, অসুবিধা হবে না, ফের ওরকম হয়ে যাবে। এইটাই হচ্ছে আমার একটা দুঃখ আর কি। 200 টাকা দিয়েছে কিন্তু বাড়ির চারপাশে নেড়া নেড়া দেখাচ্ছে কেমন যেন। কোথায় বলছে, মা বলছে নাকি পাখির বাসা হয়েছে, কই আমি তো বন্ধুরা দেখিনি। মা বলছে হ্যাঁ পাখির বাসা করেছে। আমি বলছি কোথায়, বাঁদিকে কই, কোথায়, আর একটু চলো, ওর উপরে ওঠো। কই কোথায়? হ্যাঁ ওই তো উপরে উপরে। ও ওই তো পাখি বাসা, মৌচাক না, পাখি ঢোকে আমি দেখেছি গাছে। ওই তো এখানটায় বন্ধুরা দেখুন পাখির বাসা করেছে বলছে আমার মা। হ্যাঁ ডাক পাখিরই হবে, কালো ডাক পাখি, কেননা হচ্ছে ওখানে বাসা করেছে, তো যখন ছোটো ছোটো বাচ্চা ফুটবে ডিম থেকে তখন না ওরা টুকটুক করে নিচে পড়ে লাফিয়ে, সেই জন্য ওরা একদম পুকুরে। হ্যাঁ 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 ওটা দেখেছিলাম, আমাদের বেল গাছ থেকে বেল পাতা নিয়ে যাচ্ছিল এখান থেকে বন্ধুরা, এখানে পুকুরে পড়ে বলে সেই জন্য পুকুরের পাড়েই একদম বানিয়েছে। বন্ধুরা এখানটা দেখুন কিন্তু পাখি গাছের উপর বাসা করেছে, ছোটো ছোটো বাচ্চা দাদা পড়ছে, আমি বলি কোথায় আওয়াজ হচ্ছে পড়তে, আর হচ্ছে পাখি ও মা বাবা নিয়ে নিয়ে যাচ্ছে। দেখুন কি ছোট্ট একদম, দেখুন কালো 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 ডাক পাখি। আরো পরে কি নাকি জানি পড়বে, ওর উপরে আছে, ডাকছে এখন। ও
আবার অন্য জায়গায় পড়লে না ওদের আবার অবস্থা খারাপ, দুই ডাঙায় ভালো পড়েছে, গাছের ওপর পড়েছে, ও। নিচে আছে ওই জন্য। ও ডাকছে, দুটো বাচ্চা পড়েছে। সেই জন্য বন্ধুরা ওরা না জলের উপরে যে ডালগুলো থাকে সেখানে বাসা বানায় ওরা। হ্যাঁ হ্যাঁ, আগেরবার আরেকবার পড়েছিল হ্যাঁ হ্যাঁ এই আমাদের ঘাটে। হ্যাঁ, ঘাটে পড়লে বন্ধুরা ওরকমই হয়ে যায় তখন। হ্যাঁ হ্যাঁ, আমি বলি কোথায় ডাকছে, ওই ওই যে। আওয়াজ হচ্ছে। চড়ছে ওই দেখুন, দেখছেন বন্ধুরা? এখন গাছে ডাকছে, এই তো আছে, ছুটি করছে। ওই, পড়ছে পড়ছে, পড়বে পড়বে ও। পড়বে, গাছে আঁটিয়ে গেছে, তেঁতুল গাছে আঁটিয়ে গেছে। হায়, ওই তো হায়, ওই তো ওই তো তেঁতুল গাছে আঁটিয়ে গেছে, এক্ষুনি পড়বে। ওই 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 তো তেঁতুল আছে দেখুন, আটকে আছে। আঁটিয়ে আছে, ডাকছে ও। ওই ওই পড়ছে, ওই ওই পড়লো পড়লো, জলে পড়েছে, খুব জলে পড়েছে, ভালো, জলে খুব পড়েছে, জলে ভালো পড়েছে, জলে পড়েছে, জলে পড়েছে, বাহ! ওর মা আসবে, ছুটে বেঁচে আসবে, গেছে, বেঁচে ওর গেছে। মা ছুটে আসবে। যা 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 মা বাবার কাছে চলে যা 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 ওর যা। মা আসছে। ওই দেখুন আসছে। কি দৃশ্য দেখুন বন্ধুরা, এই দৃশ্য বন্ধুরা কেউ চাইলেই সবসময় বন্ধু দেখতে পায় না। উফ, যাক কেউ বেঁচে গিয়েছে, খুব ভালো হয়েছে বন্ধুরা। দেখুন তিনটে হলো, বেঁচে গেছে। 5টা 4টে করে হয়। কি সুন্দর বন্ধুরা, ভাগ্যিস জলে পড়েছে, হ্যাঁ, আর বাসে পড়লে লাগতো। ভাগ্যটা ভালো। আর গাছে শোনা যাচ্ছে না, হ্যাঁ, জানি ওই না করাই তিনটে ছিল কি। মনে হচ্ছে। হ্যাঁ, কি সুন্দর দৃশ্য বন্ধুরা, দেখলেন? হ্যাঁ, মন ভালো করে দেয় দৃশ্য আমি একদম। ঘুরতে এসেছিলাম হুম হুম। কাপড়টা, আর তারপরে ওই দৃশ্য দেখলাম। ও সেই জন্য পাচ্ছে, এ পেয়ারা না পেরে না নিলে অবস্থা খারাপ হয়ে যাবে। আর এই একটা পারলাম গাছ থেকে। গাছ থেকে এরকম ছিল, তার মানে পাখিরা খেয়েছে, তার মানে খাবে তো। দেখছেন বন্ধুরা, গাছপালা থাকলে কত ভালো, পাখিদেরও ভালো, আমাদের ভালো, সবার ভালো। হ্যাঁ, পাখিরা খাবে না, পাখিরা যাবে কোথায়? হুম ওই জন্য তো ভাবতে হবে। হুম। আর গাছ এখন অনেক পেয়ারা রয়েছে, আর পেয়ারা অনেক ছোট রয়েছে। একদিকে ভালো ভাবি, একদিকে হচ্ছে, একদিকে বড় হচ্ছে না। ওখানে দেখুন বন্ধুরা কত ছোট ছোট পেয়ারা রয়েছে, আর পরে বড় হবে খেতে খেতে এইগুলো সব। আর আঁশ ফলের কথা নিশ্চয়ই আপনার মনে রয়েছে বন্ধুরা, কত আঁশ ফল হয়েছিল আমাদের গাছে। তা আমরা বুঝতে পারছেন, একটা ফল হয় তো আর একটা ফল শুরু হয়। বেল, বেল কোথায়? বেল কই? কোথায়? ও এই তো বন্ধুরা বেল, দেখুন এখানটা দেখুন বেল, বেল বেলও হবে। তার মানে মানে আমাদের বন্ধুরা সবসময় বাড়ির মধ্যে সময় সময় বিভিন্ন রকমের ফল সবসময় লেগেই থাকে খাওয়ার জন্য। বন্ধুরা এখানটা দেখুন আমাদের পিয়ারা গাছে মেলা লেগে গিয়েছে এক রকমের। ছাদরা পাখি, তারপরে ওইটা একটা কী সুন্দর একটা পাখি এসেছে দেখুন, ওই পাখির নাম কি আপনারা কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে কী নাম। সবাই মিলে পড়ে বন্ধুরা গাছে এখন উৎসব চালাচ্ছে, এখন পেয়ারা উৎসব। দেখেন বন্ধুরা, কেউ কারোর সঙ্গে কিছু বলছে না, কিছু করছে না, যে যে পাখি আসছে সে সবাই মিলে পড়ে একদম মিলেমিশে উৎসব আনন্দে একদম মাতোয়ারা। এই হচ্ছে বন্ধুরা মজা। দেখুন এ খুঁজে খুঁজে দেখছে কোথায় পাই, কি করি। এ দেখুন বন্ধুরা অবস্থা দেখুন, খালি ও ভাবছে কি কোনটাতে খাবো একটু। আর ওদের না বন্ধুরা একটু পাকা হলে মনে হয় খেতে সুবিধা হয়, না কি বলো তো ভাবি? হ্যাঁ, আর বন্ধুরা রাতের বেলায় এক পাখি, দিনের বেলায় অন্য। হ্যাঁ, রাতে আবার অন্য টিম আসে, তারা এসে আবার খাওয়া দাওয়া করে। তারা আবার কাঁচাটা সব সমেত খায়, কাঁচাও খেয়ে ফেলেছে, একটু আগে দেখাচ্ছিল ভাবি। এখানটা বেকা বন্ধুরা খাওয়া দাওয়া করছে, ডালমুট খাচ্ছে বেকা, ওখানটায় একা, আর অকারা আকারা, অকারা আকার। ভালো লাগছে ডালমুট খেতে, অকারা আকারা। এই দেখুন বন্ধু কি ভালো, দেখুন এরা এরা কামড়ায় না, কিচ্ছু বলে না, খুব ভালো, এরা সব জানে। এই দেখুন দেখছেন, ওখানটা বেকা খাচ্ছে, আর ওখানে একা। তার ঘুম পেয়েছে, একাই একা ঘুমাচ্ছে, ঘুমাচ্ছে না এখন, একা একা ঘুমাচ্ছে বন্ধুরা এখন। তো বন্ধুরা যদি আমাদের ভিডিও, আমাদের ব্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে বলবেন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন ব্লগ সর্বপ্রথমে দেখার জন্য। বাই।